এই যে আমরা গুরু করি না, এই গুরু করার মধ্যে নির্দেশিত আছে যে মায়াতে কি গুরু নয় তার কাছ থেকে মন্ত্র নিলে পরে জীবনে কোনোদিন মন্ত্র সিদ্ধ নয়, সিদ্ধ নয়। যত তাজা মোটা বিদ্যান ডক্টরেট যা করা হোক, কাব্যতীর্থ এ পাশ ও পাশ যে পাশ হোক, কোনো পাশে কাজ হবে না, একটাই পাশ হতে হবে, অর্থাৎ ওই স্কুল বিদ্যালয়ের সার্টিফিকেট নয়, এটা ভজনের ঘরে যদি মায়া পরিত্যাগী হয় তবেই সে সদ্গুরু জানিবে নিশ্চয়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে ব্যাসাসন উপবেশন করিয়া আপনাদের সমীপে হরি কথা আস্বাদনের জন্য যে আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের উপযুক্ত পাত্র আমি নই। এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন আছে। প্রথমত বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে পৃথিবীতে কোনো সাধনের গুণের, পৃথিবীতে কোনো ভাষার প্রয়োজন হয় না, কোনো শিক্ষার প্রয়োজন হয় না, কোনো বিদ্যার প্রয়োজন হয় না, যদি একমাত্র গুরু কৃপা শক্তি সঞ্চায়িত হয়ে থাকে। আমি এমনই একজন পামর, আমার পরম দয়াল গুরুদেব জিনরা অপার করুণার সাগর তিনরা করুণা করেছে বটে, কিন্তু আমি অযোগ্য ভক্তিহীনা পাত্র বিধায় এই ভক্তিবিহীন পাত্রে তাদের কৃপা বাড়ি ধরে রাখার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি বিধায় সেই কৃপা বাড়ি আমার প্রতি দাঁড়ায়নি। তবে তারপরেও আশায় বুক বেঁধে বসেছি। কেন জানেন? শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনার সেই সাধুজন সজ্জন বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুকু সময়ে বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের এবং স্বধর্মের এবং নিজের জাতির কথার মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করতে পারি। আজ এই সব ষষ্ঠ দিবসে পাঠক যতবার পরিবর্তন হবে ততবার এই দুজন ব্যক্তিকে স্মরণ করা একান্ত বাধ্যতামূলক। যদি একই পাঠক সপ্তাহকাল ব্যাপী আলোচনা করে তাহলে একদিন স্মরণ করলেই হয়ে যায়, কিন্তু যেহেতু পাঠক পরিবর্তন হচ্ছে তাহলে তাদের যাকে স্মরণ না করলে হরি কথায় প্রবেশ করা যায় না। সে দুজন ব্যক্তিকে একজন সর্বজন প্রণাম্যহম। সনাতন ধর্মের দর্শনগুলো আগে জানতে হবে। আজকে দেখছি অনেক যুবক বাবারা ছুটে এসেছে এবং মায়েরা অনেক এসেছে। আমি আমার দিব্যজ্ঞানকে বললাম যে বাবা, আমার ইতিপূর্বে যে সমস্ত মহাজনেরা আসলেন হরিকথা বলার জন্য, তাদের চরণের নখদর্পণের ধূলিকণা সমজ্ঞানও তো আমার নেই। কারণ দেখুন সিরিয়ালটা সাজিয়েছে একটু ব্যতিক্রম হয়েছে। ভজন দ্রষ্টা আমাদেরই গুরুভ্রাতা বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ, তিনি একজন ব্রজের সাথে লিঙ্গ এবং শুদ্ধ নিষ্ঠ নিষ্কৃঞ্চন ভজনশালী। দ্বিতীয়তে আমাদের এপার বাংলা ওপার বাংলার বিখ্যাত ভজনানন্দী দেশের হরিকথা প্রবচনকারী বিল্লমঙ্গল বাবা, দুদিন উনি করেছে। যা বলছি শুনে যাবা। তৃতীয়তে উদয়মান আলোচক। আমি উদয়মান বলাটা আমার পক্ষে হয় না, কেননা যিনি তৃতীয় দিন প্রবচন করেছে কিংবা যিনি আমাদের মধ্যে এমনভাবে, আমি সত্যি কথা ওর বর্ণনা করে আমি আমার হৃদয় দিয়ে আমি তৃপ্তি পাই না, কারণ অতটুকু ছেলে যে শ্রুতিধর। সনাতন ধর্মে এই গ্রন্থ রূপে কোনো ভাগবত ছিল না, কোনো শাস্ত্র গ্রন্থ রূপে ছিল না, বই আকারে অনেক পরে। জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান
এ কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। তার আগে কিন্তু স্মৃতি আর শ্রুতি ছিল। দর্শনের উপর আলোচনা রাখতে হবে এবং দর্শনটা বুঝতে হবে। সনাতন ধর্মের আলোচনাটা কি জানেন? এই গল্প আকার নয়, গল্প নয়, এটা বাস্তব। সনাতন ধর্মের কোনো কথা গল্প নয়, বাস্তব। তাহলে বাস্তব কথাটা বুঝতে একটু কষ্ট হয়। বাস্তব বড়ই কঠিন, তাই না? বাস্তব বড়ই কঠিন। বাস্তবতার মুখে যে না পড়েছে সে বাস্তব কেমন এটা বুঝতে পারবে না। তো সনাতন ধর্মের স্মৃতি এবং শ্রুতি, স্মৃতি কি এবং শ্রুতি কি, এই তত্ত্বটা অবলোকন না হলে বোঝা যায় না যে কি বিষয়বস্তু। এটাকে অবলোকন করতে হলে একজন তত্ত্বদর্শী ব্যক্তির কাছে যেতে হয়। আজকের বসাটা ভালো, কিন্তু আমার একটু বেকায়দা লাগছে, জুইত লাগছে না। বলেন তো কেন? ভক্ত প্রবরগুলো একবারে এক পাশে পড়ছে। আমি এখন ঘুরে কথা বলতে মারা ভাববে যে আমাদের দিকে তাকাই না। আর আমার বাবারা একটু ঘুরে, আরে ভক্ত তোমরা পণ্ডিত মানুষ, তোমাকে পাণ্ডিত্যের দিকে ভক্ত সবাই, কিন্তু কিছু সিল মারারও দরকার আছে। 60,000 মুনিবর্গের মধ্যে মোক্ষ শ্রোতায় একজন সেদিন তোমাকে মতো পণ্ডিত ডাকেনি। রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন নাকি? রাজু ঋষি, রাজেন্দ্র বর্গ ছিল না, মহর্ষি বর্গ ছিল না, মুনিবর্গ ছিল না, তার মধ্যে মোক্ষ শ্রোতা কোনো মুনি ঋষি হতে পারেনি। একজন অভিশপ্ত ব্যক্তি হচ্ছে মোক্ষ শ্রোতা। তাহলে বাবা খালি ভক্ত সংখ্যায় বাড়লে কাজ হবে না। ওই অভিশপ্ত জীবনটা নিয়ে, অভিশপ্ত মনোবৃত্ত নিয়ে কে বসে আছে তার কাছে হরিকথা বলতে গেলেই হরিকথা বলা সার্থক হবে, না হলে হরিকথা বলা সার্থক নয়। গৌর হরিব লাখে না মিলিল একো, লাখে না মিলিল একো। তাই দর্শন, তাই আজকে স্মৃতিধর, এমন শ্রুতিধর যে সৌম্য চক্রবর্তী, ওর কথাটা না বললে আমার ভালো লাগে না। ও আমার চেয়ে বয়সে বোধহয় অনেক 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 যুগ আগে এসেছে। ওর আসা যাওয়া করতে করতে ভজনানন্দী দেশ ভজন করতে করতে এমন জায়গায় ও পৌঁছিয়ে গিয়েছে। আজ পূর্বের স্মৃতি ও একটু স্মরণ করলে সমস্ত শ্লোকগুলো গড় গড় করে বলতে পারে। এই বাংলার বুকে আর দ্বিতীয় আছে কিনা সন্দেহের বিষয়। এই বয়সে দ্বিতীয় আর নেই, এই বাংলায় দ্বিতীয় এই বয়সে আর নেই। আরো আছে, অন্য অন্য ভাবে সে আলোচনা করতে পারে, কিন্তু এই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে কুলের অহংকার পরিত্যাগ করে সাধুগুরু বৈষ্ণবচরণের মাথাটাকে নুয়ায়ে এমন বিদগ্ধ শ্লোকগুলো উচ্চারণ করা এই ব্রাহ্মণের ঘরে এই বাংলার বুকে আর দ্বিতীয় কেউ নেই। তারপরে যিনি প্রবচন করে গেছেন ইনিও ব্রাহ্মণের ঘরে জন্ম, জাত ব্রাহ্মণের ঘরে। অপরূপ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ গতকাল যিনি হরিকথা প্রবচন করে গিয়েছেন, মধুময় আলোচনা করেছে, আপনাদের হৃদয়ে একেবারে হৃদয়ঙ্গম করিয়েছে। কিন্তু আজকের দিনটা আপনাদের এই শুষ্ক থলি নিয়ে যেতে হবে, কারণ এই চেহারাটা যেমন অসুরের মতো, আমার কথাবার্তাও তো এই অসুরের মতো। অসুর মানে সুর ভালো না, সুরও ভালো না, আমার কোনো কিছুই ভালো না। তবে আমি শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে পরশে পরশি স্পর্শে যদি লোহা শোনা হয়। পরশ পাথর জীবনে কেউ কোনোদিন দেখেননি, দেখেছেন? শুধু শুনেছেন। যদি সত্যিকারের কোনো পরশ পাথর বস্তু থাকতো তাহলে ওই ভারত সরকার, ভারত গভর্নমেন্ট ওই রেলপাতে শুইয়ে দিয়ে সমস্ত রেলপাত সোনা করে নিত। কিন্তু ওসব হচ্ছে গল্প। তবে হ্যাঁ, পরশ যে নেই তা না, পরশ পাথর নেই, পরশ আছে। ভাবুক, পরশেরই পরশ স্পর্শে, বলেনি পরশ পাথর পরশ স্পর্শে, এটা বলেনি, বলছে কি পরশেরও পরশ স্পর্শে যেমন লোহা সোনা হয়, একমাত্র ভক্তের অঙ্গ পরশিলে জীবের এই দেহ সোনা হয়। বিশ্ব জগতে যদি কোনো সুরসিক ব্যক্তি যে সুরসিক ব্যক্তি যিনি
যে ভগবানের কাছে চাই না, ভগবান তোমাকে চাই। তোমাকে চাই। ভক্ত কোনোদিন ভগবানকে কয় বলে না আমি তোমাকে চাই, কারণ তোমাকে পাওয়া হয়ে গেলে তো, যদি নদীর স্রোত যদি সাগরে মিশে যায় সেখানে আর শিথিলতা হয়ে যায়, সেখানে আর স্রোত থাকে না। সাগরের জলের কোনোদিন স্রোত থাকে না। আর অনুরাগী ভক্ত যারা, নিষ্কৃঞ্চন ভক্ত যারা, তারাও ভগবানকে বলে আমি মুক্তি চাই না, সাজজ্য সালক্য সমপ্য শাস্তি নির্বাণ মুক্তি, আমি পঞ্চবিধ মুক্তি চাই না, তবে আমি একটা জিনিস চাই, আমি তোমাকেও চাই না। যদি আমি তোমাকে চাই, যদি আমি তোমাকে চাই, তোমাকে পাওয়ার পরে তো আর আমার কোনোদিন চাওয়া থাকবে না। ওমা, আমি যে বিষয়বস্তুটা চাচ্ছি সেই বিষয়বস্তুটা যদি পেয়ে যাই, তারপরে তোমার আর আকাঙ্ক্ষা থাকে না, সমস্ত আকাঙ্ক্ষা মিটে যায়। অনুরাগী ভক্ত বললেন প্রভু তুমি আমার সব নিয়ে নাও, জীবনের সর্বস্ব নিয়ে নাও, কিন্তু একটা কাজ করবে কি, আমি তোমাকেও চাই না। তাহলে তুমি ভজন করছো কেন? যদি কিছু না চাও তাহলে ভজন করছো কেন? লৌকিক দিকে বলবে না, তুমি যদি কিছু না চাও তাহলে ভজন করছো কেন, হরিনাম করছো কেন? শুদ্ধ ভক্ত বললেন এই জীবনে আমার কি যোগ্যতা আছে যে আমি তোমাকে চাবো? এই জীবনে, আমার জীবনে কবে আমি এমন সাধনা করেছি যে আমি তোমাকে লোভিব? তোমাকে লাভ করতে হলে যে যোগ্যতা, যে সাধনার প্রয়োজন, তা তো জীবনে আমি করিনি। তবে আমাকে, তোমার কাছে আমি একটা জিনিস চাই, কি জানো? এ বিশ্ব জগতে তোমাকে না পাই তাতে কোনো বেদনা নেই। আমি জানি কোটি জন্ম পরে হলেও তোমার কৃপা থেকে জগৎ জীব কোনোদিন বঞ্চিত হবে না, কোটি জন্ম পরে হলেও তোমার কৃপা পাবে। কিন্তু এ জন্মে যদি, আমার যে জন্মটা পেয়েছি সুদুর্লভ মনুষ্য জন্ম, এ জন্মে যদি তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ হারিয়ে ফেলি, আমি তো আর কোনোদিন এই ভক্তের সঙ্গ পাবো না। হরিব আমি কোনোদিন শুদ্ধ ভক্তের সঙ্গ পাবো না। তবে তুমি, আমি তোমাকে চাই না, তবে একটা কথা, আমি যেন তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি। সুচতুর ভক্ত এর কথাটার মানে কি জানেন? যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা জানে ভগবান তো ভক্তের হৃদয় ছাড়া আর কোথাও থাকতে পারে না। ভগবান গোলকে, ভগবান নিজে বলছে নারদকে, নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি। হে নারদ, আমি তো বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমার ভক্ত যেখানে, আমি ভক্তের হৃদয়ে চির অবস্থানে করিয়া থাকি। হরিব এ কথা যদি ভগবান বলে থাকে, তাহলে এখানে সুচতুর ভক্ত রসিক যারা, তারা একটা কথা বললেন আমি তোমাকে চাই না, কারণ আমি একের মধ্যে দুই চাই। যদি আমি তোমার ভক্তের সঙ্গ চাই, তাহলে তুমি তো তোমার ভক্তের মাঝে বিরাজমান থাকো, আমি ভক্তের সঙ্গ পেলে আমি রাধা গোবিন্দ সঙ্গ আপনি পাইব। হরিব বিশ্ব জগতে একের মধ্যে দুই, একের মধ্যে দুই। তাই কথায় প্রবেশ করার আগে সে ব্যক্তিকে দর্শন, সনাতন ধর্মের দর্শনগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। সে ব্যক্তি আর কেহ নাই, পিতা পর্যন্ত যা
তাকে দাঁড়িয়ে সম্বর্ধনা করেছিলেন। পিতামহ পর্যন্ত দাঁড়িয়ে সম্বর্ধনা করেছিলেন। প্রপিতামহ ঠাকুরদাদার বাবা, সে ব্যক্তি আর কেহ নয়, মাতৃগর্ভ থেকে সমস্ত মায়াকে পরিহার করে এসেছে। তোমার বাঁকটা বন্ধ করে দাও। সমস্ত মায়াকে পরিহার করে এসেছে। আজকে গতকাল কোথা থেকে আলোচনা করেছি আমি জানি না, আমার ভয় হচ্ছে আগামী দিনও যে আসবেন আমারই ভ্রাতা, আমাকে বলে বড়দা এটা না ওটা, কিন্তু আমাকে বড়দা বলে ঠিক, কিন্তু আমি বড় নয়, ওই আমার চেয়ে বড়। কারণ আমার গৌর গোবিন্দ ও যে সরল দেশের মানুষ, ও যে আত্মভোলা, ভগবান আর গুরু ওকে যা করুণা করেছে, আমাকে করুণা করেনি তা নয়, করুণা করেছে আমি অযোগ্য পাত্র বিধায় তার মর্যাদা দিতে পারি না। কিন্তু আমার গৌর গোবিন্দ চমৎকার আলোচনা করবেন। এইখানে কটা পুরুষ ছেলে বসতে হবে, মায়েদের একটু বন্ধ করাও। আয় মাই, যে যেখানে আসছে সেখানে বসবে, পরে এসে কেউ সামনে আসার চেষ্টা করবে না। আর এই আলোচনার সময় আমি কিন্তু অন্য পাঠক না, সবাই পাঠক, আমি কিন্তু ঘটক, কিছু ঘটাই দেবো। রান্নাঘরে যদি একটু বসানোর ব্যবস্থা করা যদি প্রেমাদের ওইখানে দাদারা যারা আছে, আমি চরণে হাত রেখে বলছি, একটু সামনে এসে কথা বলবেন না। বাড়িতে যারা আছেন একটু অনুরোধ করছি রান্নাঘরে, কারণ বুঝবেন না সব কথা কণ্ঠস্থ মুখস্থ নিয়ে বসা যায় না, সব কথা বইতে লেখা থাকে না, থাকে নাকি? সব কথা বেদে আছে নাকি? সানাসুর ভালো খাবার, তুমি তো ডক করে খাও, মুড়ি দিয়ে মাই খেয়ে, বেদে লেখা নাই। আর মায়েরা বাবারা একটু চেপে চেপে বসলে পিছনে ভক্তরা একটু বসতে পারবে। যে ফাঁকা ফাঁকা দেখছি, একটু গায়ে মিশে আসুন। বাড়ি থেকে ঝগড়া করে আসেনি তো যে অমুকের সাথে গা লাগানো যাবে না, একটু মিশে বসি, একটু মিশে বসি, একেবারে চরণে হাত রেখে বলছি। জয় নিতাই। তো যাক, এ ব্যক্তিকে আগে সনাতন ধর্মের পরিচয়গুলো জানতে হবে। রাধারানীর প্রেম, রাধা বিরহের কীর্তন আর রাধা বিরহের আলোচনা করলে সবাই ঢলে যায়, কিন্তু রাধা কি এটা জানি না। তুরীয় কৃষ্ণর নেই প্রেম, তুরীয় কৃষ্ণের নেই গোচরণ খেলা, শ্রীমতী রাধার নাই প্রেম বিরহ জ্বালা। এত সহজ নয়। আজকে ওইখানে দুটো কথা দেখি গৌর হরি যদি কৃপা করে বলায়। বিরহ, এই কলির যুগে রাধা বিরহ, কলির যুগের একটা বিরহ আছে, যার বিরহ তার কাছে ওই রকম 1 লক্ষ রাধা আর ওই ব্যক্তি সম পরিমাণে বিরহ সমান নয়। রাধার কোনো বিরহই তো না। এখন যারা আমার রাধা গোবিন্দকে ভালোবাসে তাদের খুব কষ্ট লাগতেছে, কি বলে পাগল হয়ে গেছে। তো আসতেছি, দাঁড়ান, ওই পাড়ায় আসবো না তা না, দেখি গৌর হরি কি বলা। ওই ব্যক্তিকে এই যত সাধন ভজন কিসের জন্য? ভগবানকে পাওয়ার জন্য? মিথ্যা কথা। এই নাম জপ ভগবানকে পাওয়ার জন্য না। ভগবানকে নাম জপ করে কোনোদিনও ভগবানকে পাওয়া যাবে না, কোনোদিনও না। নাম জপ করে যদি ভগবানকে নাম, এই নাম কীর্তন দিয়ে কোনোদিন না ভগবানকে পাওয়া যাবে না। একটা জায়গায় বলছি তুমি নাম করো, নাম কীর্তনের কথা বলেনি, নাম করো। কি মহাপ্রভু নির্দেশ কি? নাম করা না নাম দেওয়া? আমার বাবা রে, গোপালগঞ্জ থেকে দেখো আমার মরু বাবা চলে আসতে, একটু বসতে দাও। দূরের ভক্ত যারা আসছে, আমার ছেলেরা যারা আছো, সবাই আমার, কেউ বাবা কেউ সন্তান। তবে আমি বলবো বাইরে থেকে যারা দূর থেকে একটু আসছে তাদেরকে একটু কাছে নিয়ে বসতে দিতে হবে। তা আজকের কথাটা দেখুন, আমার বোধ হয় এই যে কথাটা বলছি একটু অনেকের কষ্ট লেগেছে। তাহলে নাম করে লাভ কি? না, নাম করতে হবে, কিন্তু নাম দেওয়ার কথা বলা হয়নি। একটু বুঝতে হবে কথাটা। তাহলে কি ভগবানকে পাওয়ার জন্য
এই সাধন ভজন করা না, শুধু আমাকে একটা কার্য, অর্থাৎ এই মায়ামোহ জম্বুদ্বীপে এসেছি, মায়ার ছিকলে যখন আমি বেঁধে গেছি, এই বন্ধনটাকে কর্তন করার জন্য, মায়া মুক্ত হওয়ার জন্য এই সাধনা। কিসের জন্য? ভগবানকে না, ভগবানকে পাওয়ার আর না পাওয়ার কি আছে? আমি তো তার, আমি তার নয়, আমি কার? তা আমি যদি তার হই, তাকে পাওয়ার না পাওয়ার এই বেদনা নিয়ে কাঁদবো কেন? কিন্তু কাঁদছি কেন? আমার পিতার সাথে আমার সম্পর্ক হচ্ছে না। কেন হচ্ছে না? আমি বদ্ধ কারাগারে আবদ্ধ হয়ে বসে আছি, তাই আমার পিতা বাইরে বসে আমাকে ডাকছে, আমি আমার পিতাকে খুঁজে পাচ্ছি না, আমি অন্ধকারের মাঝে নিমজ্জিত হয়ে বসে আছি। কথাগুলো একটু কিন্তু ঢুকাতে হবে, কথাটা একটু কিন্তু ভিতরে ঢুকাতে হবে। আজকে সাধন ভজন নয়, আজকের কথাটা গৌর হরি কি বলাবে তিনি জানেন, আমি বলতে পারবো না, আমার ইচ্ছায় হবে না। তবে তিনি কি বলতে চাচ্ছেন একটু অবলোকন করি। সেটা হচ্ছে ভগবান আমার, আমি ভগবানের। এখানে তাকে পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে কাঁদার কোনো কিচ্ছু নেই। আমি মনে করি আমার এই ক্ষুদ্র মন থেকে কেন কাঁদবো? ভগবানকে পাই বা না পাই এজন্য আমি কাঁদি না। তবে আমি কাঁদি কেন? যে আমি আমার পিতার সাথে যে সম্বন্ধটা ছিল, আমার পিতার থেকে যে আমি বদ্ধ অন্ধকারের মাঝে নিমজ্জিত হয়ে আছি। সেটা কোন অন্ধকারে? মায়ার অন্ধকারে। রাধে রাধে, মায়ার অন্ধকারে। এজন্য শাস্ত্র বললেন, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। তাহলে শাস্ত্র কি বললেন আমরা বুঝছি কি? এটা বুঝার বিষয় আছে। তাহলে মায়াকে আগে দূরীভূত করতে হবে। তবে মায়া আর মহামায়া এক নয়। মায়ায় ভজন নষ্ট করে, মায়ায় ভজন নষ্ট করে, কৃষ্ণ থেকে দূরে রাখে। আর যোগমায়া ভজনকে এগিয়ে নিয়ে কৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন করে। বলো না গো রাধে রাধে, রাধে রাধে। এটুকু বুঝতে হবে যে মায়ায় আমাকে কারাবদ্ধ করে রাখছে, আর যোগমায়া আমাকে, ওই মায়াটাকে যদি আমি যোগ করি, কিসে যোগ করবে? ভজনের সাথে যোগ করব, জীবের সাথে নয়। তবে তো হয় যোগমায়া। মায়া থাকতে হবে, কিন্তু মায়াবিহীন কোনো ব্যক্তি বেঁচে থাকতে পারে না। প্রেম শূন্য কোনো জীব ভজন হয় না। যদি বলে যে প্রেম নেই, প্রেম নেই, প্রেম ছাড়া তার ভজন নেই। আবার কাম ছাড়াও প্রেমের উৎপন্ন হয় না, কিন্তু কামনা থাকতে প্রেম হয় না। কামনার কাম কিন্তু এক নয়, যদিও এক ঘরে থাকে। রাধে রাধে। পেঁপে খোসাটা যেমন তিতো লাগে, একটু ছোলা কম হলেও কিন্তু তিতো লাগে। আর যদি ভালো করে ওই সবুজ অংশটা যদি পরিষ্কার করে, তাহলে ওই পেঁপে কাঁচা খেলেও কিন্তু পাকস্থলীর উপকারে আসে, লিভারের উপকারে আসে। আসে কি না? বলো না গো রাধে রাধে। তদ্রূপ কামকে যদি কামনায় রূপ নেওয়াতে হয়, তাহলে জীবন ছাড়ে খারে ধ্বংসের পথে চলে যায়। আর কাম থাকবে, ওই কামকে হরি নামের মধ্যে রসায়ন করে প্রেমে যে জন রূপান্বিত করতে পারে, তার মানব জন্ম ধন্য হয়ে যায় বিশ্ব চরাচরে। রাধে রাধে। এ কথা বললে কিন্তু কান্নাকাটি বন্ধ। এই কথায় কান্না আসবে না, ভাবতে হবে। আজকের যে কথাটা মহাপ্রভু বলাচ্ছেন, এটা তাহলে আমাদের ভজনটা কি? ভজন করছি কেন, নাম করছি কেন? ভগবানকে পাওয়ার জন্য না, আমার এই মায়ারূপ অন্ধকারের মাঝে ডুবে আছি, অন্ধকারটাকে কাটার জন্য। আমার মায়া রজ্জুটা কেটে দাও, আমার মায়া শৃঙ্খলটা কেটে দাও। আমি আমার পরম পিতার শ্রী চরণ প্রান্তে আমি যাব। এজন্যই একজন, এই যে আমরা গুরু করি না, এই গুরু করার মধ্যে নির্দেশিত আছে যে মায়া ত্যাগী গুরু নয়, তার কাছ থেকে মন্ত্র নিলে পরে জীবনে কোনোদিন মন্ত্র সিদ্ধ নয়, সিদ্ধ নয়। যত তাজা মোটা বিদ্যান
ডক্টরেট যা করা হোক, কাব্যতীর্থ এ পাশ ও পাশ যে পাশ হোক, কোনো পাশে কাজ হবে না, একটাই পাশ হতে হবে, অর্থাৎ ওই স্কুল বিদ্যালয়ের সার্টিফিকেট নয়, এটা ভজনের ঘরে যদি মায়া পরিত্যাগী হয় তবেই সে সদ্গুরু জানিবে নিশ্চয়। না, কথা কষ্ট হচ্ছে না তো? কি সুধীর বাবা, সেই ব্যাসদেব আর সুখদেবের কাছে হার মানিয়া যায়, আর মানেনি কি? হার মানছে কিনা? কোথায়? ওই লীলায় বলতে গেলেও সময় চলে যাবে, ধীরে ধীরে আজকে যে কয়টা বাজে, আজ ঘড়ির কাটা বাজিয়া যে যাবে। আজকে আসার সাথে সাথে আমার টিকাদার বাবা বলে, বাবা 7 দিন বাগব, এত রাত 1টা পর্যন্ত, খুব বিরক্ত হয়ে গেছে ভক্তরা। না, হরিকথা এমন একটা জিনিস, যদি যেজন ভক্ত তার পিপাসা আরো বাড়ে, আর অভক্তের পিপাসা কোনোদিনই হয় নাই আর হবে না। আর হরিকথায় ভক্তের পিপাসা বাড়ে 7 দিন না, 7 জন্ম। কতজন খাতে জানেন? আজ এই চকিদার বাড়ি হরিকথা হচ্ছে, কত কোটি টাকার মালিক আছে, তার বাড়ি একজন ভক্তকে নিমন্ত্রণ করেও সেবা হয় না। আর এই 6 দিন ব্যাপী ভক্ত সেবা এবং ভগবানের 2 প্রকারের সেবা হচ্ছে, একটা আত্মার সেবা আর একটা দেহের সেবা। ওই খিচুড়ি, ডাল, অন্ন, ভুনা খিচুড়ি এসব হচ্ছে দেহের খোরাক, এটা আত্মার খোরাক নয়। তাই আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু, এই তত্ত্বজ্ঞ বেত্তা যিনি, সেই আত্মার খোরাক দেবেন, এই হরি কথা শুনবেন তিনি। হরি কথা কার খাদ্য? আত্মার খাদ্য। আর ডাল ভাত পোলাও এগুলো কার? তাহলে এখানে এই চকিদার বাড়িতে আজ 2 প্রকারের খাদ্য হচ্ছে। কয় প্রকারের? দেহের খাদ্য এবং আত্মার খাদ্য। তাই দেহের খাদ্য তো এতগুলো করে খেলাম, খিচুড়িতে ঢক না হলে, একটু স্বাদ না হলে ওখানে যে বলি লবণে হয় নাই, ঝালে হয় নাই। একবার কি ভেবে দেখেছি আমার পরমাত্মার খাদ্য যেটা, সেটা কতটুকু স্বাদ করে আমি খেয়েছি? আমার পরমাত্মার খাদ্যটা আমি কতটা খেতে পেরেছি জীবনে। যারা মনে করেছে এই 7 দিন আমার বিরক্তি হচ্ছে, ওটা বাবার কথা নয়, আমার সুধীর বাবার কথা নয়, ওটা হয়তো ভক্তরা কেউ বলেছে। তবে যারা মনে করেন যে আমার এই 7 দিন বিরক্ত লাগছে, আপনার মতো দুর্ভাগাই পৃথিবী তার জন্মগ্রহণ করেনি। আপনার মতো দুর্ভাগার পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। অর্থাৎ এই মনুষ্য জন্মের কর্ণ দুখানা দিয়েছে ভগবান, এই কর্ণ সার্থক হবে সেদিনই ভগবানের পবিত্র কৃত কথা যখন আপনার কর্ণ কুহুরে যত সময় প্রবেশ করবে। তাহলে কি করে এই ভগবানের নামামৃত রস বিরক্তি হতে পারে? হতে পারে, হওয়ার কথা নয়। তবে হবে না কেন গো? বদনে হরিনাম করতে গেলে অলসতা আসে, কানে শুনতে গেলে অলসতা আসে, এর মূল কারণটা আছে তো। এই মূল কারণগুলো আলোচনা করার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেই, তারপরে আজকে আবার ভিতরে প্রবেশ করি। কি রাধে রাধে। দিব্যজ্ঞান আমরা যারা বলবো তারা কাজেও করতে হবে। আন্নিক আরতি একমাত্র বেশ আশ্রিত ছাড়া, কপিনধারী ছাড়া, কাঁচা ছাড়া আরতি করা যাবে না, কাঁচা ছাড়া ভোগ লাগানো যাবে না, কাঁচা ছাড়া বাইরে হাঁটা চলা করা যাবে না। বললাম না, তবে পরে বলবান।
যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে সনাতনী হলে করতালি দেবে, আর বদনে রাধা মাধব কীর্তন করিবে। করিবে মন্দিরে দুয়ারে খুলে না, মানে দুয়ারে খুলে ভগবানকে ডাকিতে হয়। ডাকিতে পিছনে কিন্তু করতালি হয় না, আমি কিন্তু দেখতে পাই। কি হাত দিয়েছে কাদের? ভগবান কাদের কাদের হাত দিয়েছে? হাতগুলো একটু দেখি তো। ওই মাছ দেখেছে হাত উঠায় নাই, মানে ওকে হাত ভগবান দেয় নাই, তাই তো? ঠিকই তো, হাতই তো দেয় নাই। হাত থাকিতে যারা ভগবানের সেবা পুজো করে না, ওরা হাত থাকিতে অতুর। চোখ থাকিতে যারা ভগবানের চরণ দর্শনে করে না, নয়নে থাকিতেও তারা অন্ধ। বদন থাকিতে যারা হরি নামে করে না, করে না বদন থাকিতেও তারা বুবা। কর্ণ থাকিতে যারা হরি নাম শ্রবণে করে না, কর্ণ থাকিতেও তারা বধির। বধির কিনা? চরণ থাকিতে যারা সৎসঙ্গে ভগবানের সেবার নিমিত্তে সৎসঙ্গে হেঁটে যায় না, যায় না তারাই তো জগতে চরণ থাকিতেও ল্যাংড়া। নাকি ল্যাংড়া কিনা? তাই আজকে যারাও, এই দাঁড়াও দি বাবা দাঁড়াও, এই না বলে পারবো না। সত্যানন্দ গোসাইয়ের আশ্রমে এর আগে যখন নেতারা আইছে, ওরে ফাটাই ফাটাই থাবড়া থাবড়ি হাত থাবড়াইছে। কি থাবড়ায় নাই? আচ্ছা, এই হাতের শক্তি কি কোনো নেতা দেশে না ভগবান দেশে? কে দেশে? ও মা, কে দেশে? কায়দা আছে। এই নমোপাড়ায় আর কয়দিন পরে যে ইলেকশন আসতেছে না, এই নমোপাড়ায় নমো মহিলাকে জব্দ করার জন্যে একখান শাড়ি কিংবা একটা সিঁদুরের কৌটে জানে যে নমো হলো বলদ, এখন সাবান এই আইনে দিয়া, কাকিমা ভোটটা আমার ওই মার খায় দিও। এই যে দিয়ে গেলাম, সিঁদুর পাইয়ে বাবে, ওরে বাবা রে বাবা, স্বামীর সে বড় আমার সিঁদুর। সিঁদুরে কৌটে দেশে ভোটটা ওরাই দিতে হবে, কিন্তু চুরি যতই করুক। তাই সাবধান। এই নিতাগত না আসলে পরে যে করতালি দেন, আর এই ভগবানের নামে যারা করতালি দেন না, এমন একদিন আসতে পারে ভগবান যদি হাতের শক্তি কেড়ে নেয়, কোনো নিতা শক্তি দিবার পারবে না। পারবে? তাইলে এই যে এইরকম ভাবে কেন হাতে শক্তি নাই? হ্যাঁ, এই 5 দিনে কি গেছে নাকি? হ্যাঁ, দেখবো আজকে কারা কারা সত্যি ভগবানের ভালোবাসে। আর যারা ভালোবাসে তারা কৃষ্ণ ভক্ত কখনো দুর্বল নয়, কাপুরুষ নয়। কৃষ্ণ ভক্ত বীর পুরুষ। আর সনাতন ধর্মে কোনো কাপুরুষের জন্ম হওয়ার কথা নয়। সনাতন ধর্ম হচ্ছে ভগবানের একেবারে নিজের মনোনীত ধর্ম। আর সেই ধর্মে জন্মগ্রহণ করে কাপুরুষের মতো এর ব্যাখ্যা বড় কেন? আমি কিন্তু একেবারে পিছন পর্যন্ত দেখি। দিনের বেলায় চোখে কম দেখি, কিন্তু এই স্টেজে উঠলে আর পিছন পর্যন্ত দেখি। তাই আসুন দেখি। আরে আনন্দের কথা, কৃষ্ণ কথা। কি কথা? কৃষ্ণ কথা প্রেমের কথা, কৃষ্ণ কথা ভাবের কথা, কৃষ্ণ কথা অনুরাগের কথা। এটা কৃষ্ণ কথা। এই কৃষ্ণ কথা বললে শুধু কান্নার কথা না, আনন্দের কথা। মহাপ্রভু কখনো হাসছে, কখনো নাচছে, কখনো কাঁদছে, কখনো ধুলার মাঝে গড়াগড়ি দিয়েছে। এটাই হচ্ছে কৃষ্ণ কথা। শুনিলে জীবের যাবে সকল ব্যথা। আহা, তাই আসুন আবার দেখবো কারা কারা করতালি দেয় আর দেয় না।
জয় রাধা মাধব, রাধে রাধে জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, প্রেম সে গাহো জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, রাধে জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, সবাই একসাথে জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, রাধে জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, রাধে জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনারঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, প্রেম সে গাহো কুঞ্জ বিহারী, রাধে 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 বল, সবাই রাধে 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 বল, রাধে 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 বল, ছুটি বাহু তুলে রাধে বল, রাধে 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 বল, এই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 সবাই দুই বাহু বল। তুলে সবাই। রাধে 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 বল, প্রেম সে বাহু তুলে সবাই রাধে বল, দুটি বাহু তুলে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, এই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় হো, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় হো, আজকের হরি কথা কি জয় হো, আজকের আগত ভক্তবৃন্দ কি জয় হো, সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল হরি বল, সুবল দা একটু না, ওই বাড়াও। পাশ দিয়ে ওঠা যায় না? আমার ভোকাল বাড়াও, কিবোর্ড বাড়াও। হাই হাই, জয় শ্রী রাধে। আচ্ছা সকলে ভালো আছেন তো? জয় শ্রী রাধে।
আজকেও কিন্তু সঠিক উত্তর আসেনি অনেকের বদন থেকে। এরা পাইছে কি রাধে হরে কৃষ্ণ। কেন বলতে কি দোষ আছে যে ভগবান আমাকে ভালো রেখেছে? বলতে হবে ভগবান ভালো রেখেছে, কারণ অকৃতজ্ঞ হওয়া যাবে না। আর আপনাদের অপার চরণের আশীর্বাদে, মা বাবার দয়ায়, ভগবানের করুণায় এই হতভাগা দাসও ভালো আছে। আমি আশা রাখবো বারিন্দায় এবং এইখান দিয়ে কোনো কথা হবে না, একদম ছাউন হবে না। আজকে আমার এইদিকে ভালো আছে, কিন্তু এই কাজটাই বেশি কথা হয়, কথা হবে না। তো যাক, আজকে আমাদের মায়াটার উপরে কিছু কথা। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিগান।